বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুমুখির একটা ভিন্ন স্বাদের রেসিপি। পার্সোনালি আমার অনেক পছন্দের একটা রেসিপি এটা। আর আমার মতো যারা কচুমুখি বেশি পছন্দ করেন, আশা করছি তাদেরও ভালো লাগবে রেসিপিটা। রেসিপিটা কিন্তু অনেক সহজে তৈরি করে নেওয়া যায় আর সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি রান্নায় চলে যাচ্ছি। আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিলাম। আমি এখানে আজকে হাফ কেজি কচুমুখি রান্না করব। পেঁয়াজের পরিমাণ একটু কমই নিতে হয় রেসিপিতে। আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, হলুদ দিচ্ছি হাফ চা চামচ। আর এটা হচ্ছে মাছের মশলা দিচ্ছি। আমি অন্য কোনো আর মশলা ইউজ করব না। এই মশলাটা কিন্তু মাছের কারিতে ইউজ করা হয়, আর যে কোনো সবজি ধরনের তরকারিতে ইউজ করলে পারফেক্ট একটা স্বাদ আছে। আমি পরিমাণ করে সয়াবিন তেল নিলাম আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচের মতো। এই রেসিপিটা কিন্তু লাল মরিচের গুঁড়াই ইউজ হবে, সাদা মরিচ কাঁচা মরিচ এখানে আমি দেব না। আর এভাবে করে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। আমি ভালো করে পেঁয়াজগুলো মশলার সাথে মেখে একটু সফট করে নিচ্ছি। আর কচুমুখি আমি দিয়ে দিব এই পর্যায়ে। আমি এরকম বড় বড় করে মোটা মোটা করে একটু স্লাইস করে কেটে নিয়েছি। হাফ কেজি কচুমুখি আছে এখানে। আমি মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব মাছ। আমি এখানে বাটা মাছ নিয়েছি 8 পিস। যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। আর সবচেয়ে ভালো হয় ছোটো মাছ হলে। তো আমার হাতের কাছে ছোটো মাছ নাই, যাই হোক আমি এই মাছ দিয়ে রান্নাটা শেয়ার করছি। আর এই রান্নাটা আমার বাসার অনেকেরই পছন্দ নয়, কিন্তু পার্সোনালি আমার অনেক পছন্দ। বাজার থেকে কচুমুখি আনলে আমি এই রেসিপিটা করে নিই। তো যাই হোক, মাছ দিয়ে ভালো করে মেখে চেপে চেপে আমি পানি দিয়ে রান্না করে নেব। পানি দিচ্ছি 2 কাপ। পানি বেশি এখানে ইউজ করা যাবে না, একেবারে ডুবে দেওয়া যাবে না। রান্নার গায়ে গায়ে পানি থাকবে, এরকম পর্যায়ে পানি দিতে হবে। আর ঢেকে আমি রান্না করব আর ফিরবো রান্নার পরে। আর এ পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লো হিটে। আমি মিডিয়াম হিটে রান্নাটা করে নিলাম। এবার আমি পরিবেশনে যাচ্ছি, তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন অনেক কিন্তু লোভনীয় লাগছে। সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। সবারই পছন্দ হবে না, যারা কচুমুখি খেতে পছন্দ করেন তারা এরকম একটা রেসিপি একবার ট্রাই করতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সাথে থাকার জন্য রিকোয়েস্ট করছি সবাইকে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর এই রেসিপিটা আমার মায়ের রেসিপিতে তৈরি করা, আমার অনেক অনেক পছন্দের একটা রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আবারও। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।